একটা পাহাড় এত শক্তিশালী, বিশাল বড় একটা পাহাড়ের বড় পাহাড় মাথা নত করে বলতেছেন, আল্লাহ এই মহাগ্রন্থাল কিতাবটাকে নেওয়ার মতো আমার কোনো শক্তি নেই, এই কিতাবটাকে নেওয়ার মতো আমার কোনো শক্তি নেই, আপনি এটাকে আমার কাছ থেকে ফেরত নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন পাহাড় মানতে পারলেন না, আল্লাহ আসমানকে দিতে চাইলেন। আসমান যখন মানতে চাইলেন না, জমিনকে দিতে চাইলেন। জমিন যখন ফেরত দিয়ে দিলেন, বাতাসকে দিতে চাইলেন, কেউ নিতে পারলেন না। ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র ইনসানদেরকে কিতাব দিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম নবীজির উপরে যখন এই কিতাবটাকে পাঠালেন, একবারে না থোড়া থোড়া করে নাজিল করলেন। কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো তিন আয়াত নবীজির উপরে আস্তে আস্তে করে যখন কিতাবের আয়াতগুলো পাঠালেন, বলেন তো দেখি আল্লাহর নবীজি এরপরেও ঘেমে যেতেন, ভার নিতে পারতেন না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, কি ব্যাপার, এত দামি কিতাব আমাকে দেওয়ার পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনাকে আমি হাবিবুল্লাহ বলে ডেকেছি। অবশ্যই আপনার প্রতি আমার একটা মায়া, মহাব্বত, ভালোবাসা অন্তর থেকে আছে। কারণ আমি চাই না আমার নবীজির উম্মতেরা জাহান্নামে যাক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি নবী পাঠিয়েছি অনেক। নূহ নবী, ইয়াকুব নবী, ঈসা নবী, মূসা নবী, লূত নবী, হুদ নবী, দাউদ নবী, এতগুলো নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি। কোন নবীকে এত বড় দামি কিতাব দেই নাই, কেবলমাত্র শুধুমাত্র আপনি নবীজিকে আমি আল্লাহ কিতাব দিয়েছি। ও মুসলমান, এখানে শিক্ষা লুকিয়ে আছে, ওকে বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনাকে কিতাব দেওয়ার পিছনে কারণ হলো একটা। কয়টা? আরো জোরে কয়টা? আপনারা কি আমার ভাষা বোঝেন? এ ভাই সাউন্ডটা ঘেলমেল করতেছে কেন, একটু ক্লিয়ার করে। আল্লাহর নবীজি বললেন, কি এমন আমল আমাদেরকে দিতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনাকে আমল এইটাই দেওয়া হলো। সূরা বাকারা প্রথম নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ এমন একটা কিতাব আপনার উম্মতদেরকে এবং আপনাকে উপহার দিয়েছি, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহর অবকাশ নেই, এমন কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি। যদি কোনো আপনার উম্মতে মুহাম্মাদি যদি এই কিতাবকে মেনে চলতে পারে, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আমার কোরআন যেটা বলবে সেটা যদি সেই মেনে চলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে মুত্তাকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো দেখি, যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, ওদের জন্য জান্নাত না জাহান্নাম? বলেন বলেন। ও নওগাঁর মুসলমান, জান্নাত যদি পেতে হয় আমাদেরকে একমাত্র গোলামি করা লাগবে কার?
আল্লাহ বললেন আমি যেই কিতাবটা পাঠিয়েছি কোনো সন্দেহ নেই, অবকাশও নেই, ভুলও নেই, এত একবারে পারফেক্ট আমি একটা কিতাব তোমাদেরকে নির্ভুলযোগ্য কিতাব দিয়ে দিলাম। এরপরও যদি তোমরা আমার কিতাবকে না মানো, না বোঝো, বলেন তো দেখি আমাদের কপালে দুঃখ আছে না নেই? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। জোরে বলেন মারহাবা। ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের কোনো ভয় নেই, টেনশন নেই। তারা দুনিয়াতে একমাত্র রাত্রিবেলাও জাগ্রত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? মুত্তাকি হবে যারা, তারা কখনো মানুষের প্রতি জুলুম করে না, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় না, মানুষের প্রতি হিংসা করে না, মানুষের প্রতি জুলুম করে না। ও বাংলার মুসলমান, ইমানদার হয়েছে যারা, আল্লাহকে ভয় করেছে তারা, মানুষের প্রতি ইহসান করেছে তারা, মানুষকে বুকে টেনে নিয়েছে তারা, জান্নাত তো পাবে তারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সফল হবে সেই দিন, জান্নাত পাবে যেই দিন, সফল হবে সেই দিন, জান্নাত পাবে যেই দিন। আমরা তো মনে করি সফল হব যদি ছেলে মেয়ের নামগুলো ভালো রাখতে পারি। ছেলেকে দিয়েছেন মাদ্রাসাতে, মা বাবা বিড়ি খাচ্ছে, নামাজ নেই, রোজা নেই, ছেলের ওপর ভর করে আছে, কারণ ছেলে হাফেজ হলেই নাকি নূরের টুপি। ওরে শয়তান, ছেলে হাফেজ হলে নাকি নূরের টুপি, এই আশাতে মা বাপ নামাজ ছেড়ে দিয়েছে। খালি ছেলেকে বলে বাবা তোর টাকা লাগবে যত নে, আমরা দেব। আরে ভাই তোর টাকার কাজ না, এই কথা বলে না কেন? কি টাকার কাজ? আমি মেহেদি হাসান মেজবাই চেয়ারে বসেছি, আমার মা বাবার মনে হয় কোটি কোটি টাকা ছিল। আরে ভাই না, আমার বাবা মানুষের বাড়ি খেটে কর্ম করে, প্রতিটা দিন মানুষের বাড়ি থেকে খেটে খেটে কর্ম করে, 20 টাকা দিন 15 টাকা দিন কর্ম করে আমি মেজবাকে আমার বাবা মানুষ করেছে। আমার বাবার ইতিহাস একটু আপনাদেরকে ছোট্ট করে বলি। সেই বাবা আমাকে এত দূর এনেছে। আমার বাবা যদি বলতো টাকা যা লাগবে দেব, আমি মেজবা হয়তো আসতে পারতাম না, কারণ আমি নিজেও চেষ্টা করতে হবে আমার মা বাবারও দোয়া থাকা। বলেন বলেন। অনেক মা বাবা আছে টাকার অভাব নেই, ছেলেকে যা মন চায় তাই কিনে দেয়, ছেলে মনে মনে চিন্তা করে যা চাই তাই পাই, ছাতা পড়ে হবে কি? এই কথা বলে না, সারাদিন ধরে আড্ডা মারে, জীবনটাকে হেলায় খেলায় কাটিয়ে দিয়েছে। ও বাংলার মা বোনেরা, আমরা মনে করি ছেলের নাম রেখেছি ঈমান আলী, জান্নাত যাবে না যাবে গুটি। ঈমান আলী নাম রাখলে হবে না, ঈমানদারের মতো কাজ করে কবরে যাওয়া দরকার আছে না নেই? নাম রেখেছে ফজর আলী, জান্নাতে যাবে না যাবে গুটি, ঘুম থেকে উঠে 10টাতে। এই কথা বলে না কেন? মা বাবা বিশাল স্বপ্ন, আমার ছেলের নামই ফজর আলী। ও মা, আপনাদেরকে আমি বলতে চাই, যে সন্তানের নাম দিয়ে আপনি জান্নাতের আশা করতেছেন, আপনি মনে করতেছেন আমার ঘরে আল্লাহ 3টা 4টা মেয়ে সন্তান দিয়েছে, আমি জান্নাতে যাব না, যাব কখন? যাবে কে? ও মা, আপনাকে আমি বলতে চাই, আপনার মেয়েকে যদি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি পর্দা না করাতে পারেন, 100 আল্লাহর জান্নাত কখনোই আপনার ঘরে আসবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা?
এই জন্য কলিজার টুকরা বাবাজিরা, জান্নাতে যদি যেতেই হয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সফল ব্যক্তি তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। যারা, বলেন তো দেখি, আমরা সফল হব সেই দিন, জাহান্নাম থেকে মুক্তি পাবো যেই দিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা যারা মনে করি দুনিয়াতে আমরা সফল, এটা হলো বোকা, গাধা, এই কথা বলে না কেন? আর যারা ইমানদার তারা চিন্তা করে, আমার ইমান আমল যদি, আমার সব যদি ঠিক থেকে থাকে, পরকাল বলে যে একটা দিবস আছে, সেখানে গেলে আমাকে আমার সম্মানটা দিবেন। তিনি কে? আর ওসরে জবান খুলে বলেন তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ইমানের পথে আমরা মরতে চাই। কারা কারা দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা, ঠান্ডা হয়ে গেছে, গরম দিব নাকি? জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দাড়ালের মা এবং বোনেরা, তাহলে বলেন তো দেখে, কিতাবকে পাঠালেন তিনি কে? পৃথিবীর বুকে যত কিছু ছিলেন কারো কাছে দিলেন না, সবাই ফেরত দিয়ে দিলেন। বলেন তো দেখি, এই কিতাবটাকে ইনসানকে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে আমি যেই বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ কিতাবটা দিয়েছি, জানিয়ে দিলাম, তাদেরকে আমি আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মুসলমান, এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ যদি কোরআন পাহাড়কে দিতেন, পাহাড় কোরআন প্রচার করতে পারতেন না। আল্লাহ যদি আসমানকে কোরআন দিতেন, আসমান কোরআনকে বহন করতে পারতেন না। ও মুসলমান, আল্লাহ কিতাবটা ইনসানকে দিয়েছে। বলেন তো দেখি, এর পিছনে মূল রহস্য আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইনসানকে আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি দিয়ে, উত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ নিজে হাতে তাকে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ও নওগাঁর মুসলমান, যেটা আল্লাহ নিজে হাতে বানিয়েছে, বলেন তো দেখি, এই বান্দা যদি জাহান্নামের কাঠগড়াতে দাঁড়িয়ে যায়, আল্লাহ খুশি হবে না বেজার হবে? বলেন বলেন। খুশি হবে? আল্লাহ যদি বেজার হয়ে যায় জাহান্নামে যাওয়ার কারণে, বলেন তো দেখি, আমাদের দুনিয়া থেকে আল্লাহ যে আমাদেরকে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছে, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছে,
এটার পরিচয় আমাদের ভিতরে রেখে কবরে যাওয়া দরকার আছে না নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুধু আমি আল্লাহ উত্তম আকৃতি দিয়েছি, উত্তম সৌন্দর্য দিয়েছি তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে উত্তম সম্মানের অধিকারী বানিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু এই সম্মানটা গরুকে দেন নাই, ছাগলকে দেন নাই, ভেড়াকে দেন নাই, দুম্বাকে দেন নাই, রয়্যাল বেঙ্গল টাইগারকে দেন নাই, কেবলমাত্র শুধুমাত্র ইনসানকে আল্লাহ সম্মানটা দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি যেটা কোরআন থেকে দলিল পেয়েছি, আল্লাহ যে বান্দাকে সম্মানিত করেছে, আল্লাহ যে বান্দাকে সম্মানী করেছে কোরআন জানিয়ে দিচ্ছে। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে কোরআন থেকে বাস্তব দলিল জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাআসা বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ এই ইনসানকে সম্মান দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার কেউ সম্মান দিতে পারে না, শুধুমাত্র তারাই দেয় যারা মালের পিছনে ঘুরে। এই কথা বলেন না কেন? এলাকাতে যদি কাউকে বলা হয় যে তোমার অমুক নেতার পিছনে জুতা টানা চাকরি হয়েছে, অন্তত পক্ষে যাকে চাকরি দেওয়া হবে ও মনে হয় এর চাই তার পৃথিবীতে খুশি নেই। এই কথা বলেন না কেন? অথচ আল্লাহ বললেন জুতা টানারও চাকরি দেই নাই, আমি আল্লাহ তোমাকে সম্মানের অধিকারী বানিয়েছি। বান্দা, তোমাকে মানুষ লাঞ্ছিত করতে চাইবে, বঞ্চিত করতে চাইবে, অপমান করতে চাইবে, অপদস্থ করতে চাইবে, বান্দা ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছি। বান্দা বিমা ক্বালু, যদি এই সম্মানটাকে যদি ধরে রাখতে পারো, কবর পর্যন্ত যদি নিয়ে যেতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ নহর নামক জান্নাত উপহার দিয়ে জান্নাতে ঢোকার সুব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হোরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আমিন বলেন। আমিন। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, মায়া ঘেরা পৃথিবী কারো জন্য সুখের? ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে সব থেকে বড় অশান্তির জায়গা হলো বউ। এই কথা বলে না কেন? অনেকে টেনশনে আছেন, না জানি হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করতেছে না। এটা কোরআন বলতেছে, যারা বিশেষ করে বিবাহিত টেনশনে আছে ছাতা বইয়ের কারণে। এই কথা বলে না কেন?
বিশেষ করে আমার আবু তো হাদনান ভাই, ছাতা যা বিপদে আর মুসিবতে, কয়েকদিন আগে দেখলাম ডিভোর্স হয়ে গেছে, আবার দেখি মিলে গেছে। কি গো, নারী জাতি এমন জাত, এদেরকে আপনি যদি বলেন তোমার চোখ সুন্দর, ও তাই ছাতা। আবার ওকে যদি বলেন তুমি দেখতে ভালো না, ও ছাতা এমন ভাবে মুখ ব্যাখ্যা করে চলে যাবে, পাতিলে এমন এমন জোরে জোরে বাড়ি মারবে, মনে হয় কিয়ামত আজকেই। এই কথা বলেন না কেন? এজন্য মায়া ঘেরা পৃথিবীটা কারো আপন না, মায়া ঘেরা পৃথিবীটা সুখের না। আপনি যদি আপনার বিবির সাথে একটা দিন যদি আপনি তার বাজার ঠিক মতো না এনে দেন, বিবিকে যদি সন্তুষ্ট না করতে পারেন, আপনার বিবি যদি কথা অমান্য করেন, বলবেন সেই দিন আপনার বিবি দেখবেন চেহারার দিকে তাকাবেন, মনে হয় কি যেন হয়ে গেছে, আর এমন ভাবে পাতিলে জোরে জোরে বাড়ি মারে, মনে হয় যে আজকেই কিয়ামত ঘটবে, কোনো সন্দেহ নেই। এমন পরিবার আমাদের ঘরে আছে না নেই? কত মা বোন আছে স্বামীর প্রতি রাগ করে, অভিমান করে। মা বোনেরা এটা বেশি পারে, কারণ মা বোনদের সাথে জ্ঞানই কম, অর্ধেক জ্ঞান। এই কথা বলে না কেন? আল্লাহর নবীজি একদিন বয়ান করতেছিলেন, নারীদেরকে আল্লাহ দুইটা অভাব দিয়েছে। কথা কি বোঝেন আমার? বোঝেন? বলেন বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? নারী জাতি যারা, তাদেরকে আল্লাহ দুইটা দিক থেকে অ্যাঙ্গেলে আল্লাহ মেরে দিয়েছে। এক নাম্বার হলো জ্ঞানের অধিকারী তাদের কম, জ্ঞান বুদ্ধি তাদের অর্ধেক। দুইটা নারী সমান একটা পুরুষের জ্ঞান। দুইটা নারীতে যতখানি জ্ঞান হবে, তার চাইতে একটা পুরুষেরই জ্ঞান তার সমান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হয়তো মা বোন মনে মনে রাগ করতেছে, হুজুর আজকে গোপন তথ্য ফাঁস করে দিলেন। সারা জীবন আপনার ভাইকে আমি কত চালাকি করে বাহে খেয়েছি। এই কথা বলেন না কেন? বাস্তব কথা, আল্লাহ বললেন নারীদেরকে অর্ধেক জ্ঞানের অধিকারী বানিয়েছি, পুরুষদেরকে আমি আল্লাহ ডবল জ্ঞানের অধিকারী বানিয়েছি। দুই নম্বর, আল্লাহ নবীজি বলেন তাদেরকে আমলের দিক থেকে অর্ধেক দিয়েছি, এবং তাদেরকে আমলের দিক থেকে অর্ধেক দিয়েছি। পুরুষদেরকে আমি আল্লাহ সারা সিজন ইবাদত করার সুযোগ দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আনসার একজন মহিলা সাহাবী ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি যে বললেন জ্ঞানের অধিকারী আমরা কম, কোন দিক থেকে একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন। আল্লাহর নবীজি জানিয়ে দিলেন, তোমাদের জ্ঞানের অধিকারী এই কারণেই কম, কারণ কোন নারী চায় না আমার স্বামীটা কারাগারে গিয়ে পচুক। এই কথা বলে না কেন? ও জানে যে আমার স্বামী বড় অপরাধী। এরপরও প্রত্যেকটা মা, নারী জাতি যারা, এরা চাইবে না। ছোট্ট আপনাদেরকে একটা উদাহরণ দেই। গ্রামের ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো মারামারি করে, আপনারাও কিন্তু করেছেন এক সময়, করেন নাই? আপনার মা যখন আপনার কান্না শুনতে পেয়েছে, দৌড় মেরে এসে বলেছে, কে মেরেছে বাবা, কে মেরেছে? আপনি তখন বলেছিলেন অমুকের ছেলে। ওই ছেলেটাও কান্না করতেছে, তার মা এসে বলতেছে কে মেরেছে? ওর ছেলে বলতেছে অমুকের বেটা মেরেছে। বলেন তো দেখি, মা সন্তানের দোষ কখনো দিতে চাইবে না। আপনার ছেলে যদি হাজারো শয়তান হয়, আমাদের এলাকাতে কিছু ইবলিস মার্কা পোলাপান থাকে, কথা বলেন না কেন? ওর গায়ে টাচ করলে 180 মাইল বেগে গাইল বের হয়। এই কথা বলে না কেন? মা বাপ কোনোদিনও মেনে নিবে না আমার ছেলে খারাপ। বাবা যদি মেনে নেয়, মা মেনে নেবে না, কারণ মার পেট থেকে 10 মাস 10 দিন কষ্ট করে বের হয়েছে। প্রত্যেকটা মা বোন চাইবে না আমার সন্তানটা খারাপ, আমার ছেলে খারাপ হলো আমার ছেলে ভালো। এটা হলো মা বোনদের হলো নরমত অভ্যাস। আর একটা কারণ হলো, মা বোনদেরকে কোনো ফকির যদি পাম মারে, স্বামী যদি পাম মারে, মা বোন পামে ফুলে যে দ্বিগুণ ভিক্ষা বাড়িয়ে দেয়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আর যদি কোনো পুরুষকে পাম মারা হয়, ও মনে মনে চিন্তা করে, আল্লাহ এ কোন শয়তান আমার কাছে, ও আমাকে যতই পাম মারুক আমি ভুলবো না। এই কথা বলে না কেন? কোন পুরুষ মানুষকে যদি পাম মারা হয়, ও মনে মনে চিন্তা করে আমার কাছে কিছু ফায়দা লুটে নেবে, এ কারণে আমাকে পাম মারতেছে।
কিন্তু আপনি আজকে থেকে বিবিকে রাত্রিবেলা থেকে আজকে থেকে আমল শুরু করবেন। প্রাণের বিবি আমার, 40 বছর 20 বছর জিন্দেগি কেটে গেল, তোমার হাতের খাবার এখনো পর্যন্ত আমার জিহ্বায় স্বাদ লেগে থাকে। তোমার ছাউনি চেহারা গঠন দেখলে আমার অন্যদিকে তাকাতে মন চাই না। কত নারী শহরে দেখি, এরপরও কেমন যেন ভালো লাগে না। তোমার দিকে তাকালেই তো মনে হয় জান্নাতের হুর আমার সামনে। খালি আঙ্কা করে পাম মারবেন, দেখবেন কোনোদিন আপনার বিবি খেদমত ছাড়বে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বললেন নারী জাতি হলো এই কোয়ালিটির। দ্বিতীয় নাম্বার কি? আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছেন, তোমাদেরকে আল্লাহ প্রতি মাসে 3 দিন 7 দিন 10 দিন ইবাদত থেকে মাহরুম করে দিয়েছে। এই জন্য নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে দান করার কথা বলেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাষা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। না, ঠিক আছে। প্রতি মাসে তাদেরকে আল্লাহ অ্যাঙ্গেলে মার দিয়েছে। ওরা মন চাইলেও ছাতায় ইবাদত করতে পারে না। এই কথা বলে না কেন? মাহে রমজান বিশাল একটা দামি সম্পদ। 11টা মাস পরে আমরা মাহে রমজান পাই। এরপর আমরা যারা পুরুষ জাতি আছি, যারা আমরা মন চাইলেই কিন্তু মাহে রমজানে রোজা রাখতে পারি, কিন্তু বলেন তো দেখি মা বোনেরা সেটা থেকে মাহরুম। কথা সত্য না মিথ্যা? এই জন্য অনেক মা আছেন যারা পরে রোজাগুলো করে নেন। শুধু রোজা করলে হবে না, এতিমদেরকে ফকির মিসকিনদেরকে বেশি বেশি করে দান করতে হবে, সাদগায়ে জারিয়া করতে হবে। আল্লাহ নবীজি বলেন নারী জাতি যারা, তাদেরকে আল্লাহ যদিও অর্ধেক জ্ঞানের অধিকারী বানিয়েছে, আমলের দিক থেকে কম দিয়েছে, কিন্তু তাদেরকে অহুমা জান্নাতুকা অহুমা নারুক। আল্লাহ নবীজি বলেন মায়ের পায়ের নিচে জান্নাত এবং জাহান্নাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীদেরকে আবার সম্মান দেওয়া হয়েছে। অনেক মা বোন যারা বসে আছেন, শিক্ষা নিয়ে যান। হয়তো আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। আল্লাহর নবীজি বলেন আমি নারীদেরকে এত সম্মানী করেছি, আল্লাহ এত দামি করেছে। এই সম্মানী আর দামি করার পিছনে কারণ হলো একটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আচ্ছা বলেন তো দেখি, আমরা যে দুনিয়াতে এসেছি এটা পুরুষের মাধ্যমে না নারীর মাধ্যমেই? শুধু বলেন। বলে দুইটাই প্রয়োজন আছে। সব থেকে কষ্ট যিনি করেছেন তিনি হলেন আমার মা। যেই মা 10 মাস 10 দিন পেটে আমাকে ধরেছিলেন, আমার মা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে চোখের পানি ফেলে 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 কান্না করেছিলেন। কার কাছে? ও মুসলমান, শেষ যখন রজনীগুলো এসে যায়, হবে হবে ভাব, আমার তো মনে হয় আসমান জমিন ভেঙে ভেঙে পড়তেছে। এত তীব্র কষ্ট নারী জাতিকে দিয়েছেন তিনি কে? ও কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, হাজার পাপ যদিও আমরা করে ফেলি, সাগর পরিমাণ পাহাড় পরিমাণ যদি পাপ করে ফেলি, বলেন তো দেখি একমাত্র মাফ করবেন বসে আছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এখানে যারা বসে আছেন একজন ব্যক্তি বলেন তো আমার জীবনে কোনো গুনাহ নেই, পাপ নেই। কে আছেন? কেউ নেই। প্রত্যেকের জীবনে গুনাহ পাপে ভরা। বলেন তো দেখি একমাত্র ক্ষমা করতে পারেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কোন বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করেছে, সাগর পরিমাণ গুনাহ করেছে, দুনিয়ার মানুষের কাছে লজ্জায় বলতে পারে না, ওহে ইমানদারগণ, তোমরা কোনো লজ্জার কারণ নেই, টেনশনের কারণ নেই। আমি আল্লাহর কাছে তোমরা খালি শুধুমাত্র সেজদায় পড়ে গিয়ে তোমরা তওবা করো। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
যদি তোমরা খালেস দিলে যদি তওবা করো, জীবনে যেটা করেছো তওবা করেছো, যেই পাপ করার পরে তওবা করলে আর অতীতে এই পাপটা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তওবাকারীকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তওবাকারীকে আমি বেশি পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কলিজার টুকরা প্রাণ প্রিয় নওগাঁ জেলাবাসী, কাদোয়াবাসী, বলেন তো দেখি, নিশ্চয় আমাদেরকে ক্ষমা করবেন এমন কথা বলেছেন কে? আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। লিমান তাবা, যারা তওবা করেছো, সুম্মা ইহতাদা, তওবা করার পরে কিন্তু এই পথের উপরে টিকে থাকা লাগবে। আমরা তওবা করি সকালে, বিকাল না হতে তওবাকে খেয়ে ফেলি, আবার বিকালে তওবা করি, সকাল না হতে খেয়ে ফেলি। এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? বলে আল্লাহ ভুল করেছিলাম, মাফ চেয়ে নিলাম। আবার যখন বান্দা ভুল করে আবার বলে মাফ করো, মাফ করে দেন। আল্লাহ বলে বান্দা বারবার আমাকে ধোঁকা দিচ্ছিস, বান্দা সেই দিন তুমি নিজেই ধোঁকা পড়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, পরকাল বলে একটা দিবস আছে, পরকাল বলে যে দিবস আছে সেটা লক্ষ্য রাখো। আচ্ছা বলেন তো দেখি আমরা মরণের পরে কোথায় যাব? বলেন বলেন। কবরে। কবরে যাব। এই কবরটাকে অনেকে আমরা স্বর্গ মনে করি। এই কথা বলে না কেন? আমরা মনে করি মরার পরে শেষ, আর কোনো চিন্তা নেই, যা করেছি আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছে। বিশেষ করে আমার বিধর্মী যারা ভাই আছে, অথচ আল্লাহ এখানে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ যাকে প্রাণ এবং হায়াত দিয়েছি প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলে না কেন? সত্য না মিথ্যা? আল্লাহ কিন্তু এখানে বলে শেষ করে দিতে পারতেন, পরের আয়াতগুলো আল্লাহ দিতেন না। আল্লাহ কিন্তু এখানেই সমাপ্তি দিয়ে দিতে পারতেন। মরলেন, শেষ, আর কোনো চিন্তা নেই, টেনশন নেই। যা যে যেভাবে দুনিয়া সাজিয়েছো এখান থেকে তোমাদের সবকিছু শেষ। আল্লাহ বললেন না, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ মরণের পরে প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে পুনরায় ভাবে আমি আল্লাহর কাছে জীবিত হয়ে ফিরে আসা লাগবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? বোঝে বোঝে না ওরা তোমারি শান, বোঝে বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন মারহাবা। মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি
হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা। কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, বলেন তো দেখি, অন্ধ বলতে আমরা যতটুকু জানি যাদের চোখ নেই। কথা বলেন না কেন? আরে ভাই কথা বলেন না কেন? সত্য। এখানে যারা বসে আছেন, আমার তো মন বলে প্রত্যেকের চোখ আছে 4টা করে। বলেন বলেন কয়টা? 2টা করে চোখ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের মাঠে আমি আল্লাহ 3 শ্রেণীর ব্যক্তিকে অন্ধ করে তুলব। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর অন্ধ হবে তারা কোরআনের কথা শুনেছিল, দেখেছিল, কিন্তু তারা না দেখার ভান করে দূরে দূরে আড্ডা দিয়েছিল। বিশেষ করে আমি যা আজকের মাহফিলে দেখতে পাচ্ছি, হাজার হাজার লোক মাহফিলে এসেছে, কিন্তু জান্নাতের বাগানে অল্প। বাইরে যদি 180 মাইল বেগে যদি তদন্ত করা যায়, আমার তো মনে হবে এর চাইতে 5 গুণ মানুষ বাইরে ঘুরতেছে। কথা বলেন না কেন? আল্লাহ বলবে এদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবো। সেদিন তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমাদের চোখ ছিল, হাত ছিল, পা ছিল, প্রত্যেকটা অঙ্গি ভঙ্গি ঠিক ছিল, কিন্তু আজকে আমরা কিছুই তো বুঝলাম না, আমাদের সব আছে, চোখ নেই। আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে তুমি আমার কথাগুলোকে দেখার পরে না দেখার ভান করে চলে গিয়েছিলে, জান্নাতের বাগান থেকে দূরে সরে গিয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তোমার চোখকে অন্ধ করে দিয়েছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। জোরে বলেন আমিন। আজকের মাহফিলে কি মা বোন আছে? আছে আছে। মা বোনদের জন্য স্পেশাল ভাবে কিছু অল্প সময় ওয়াজ করি, কারণ আমাকে শেষ করতে বলছে 9:30টায়, আর মাত্র 5 মিনিট টাইম আছে। আমি এরপরে স্টেজ থেকে নেমে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো চলবে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে চলবে। হাতগুলো তুলেন তো দেখি। ভাই যারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বসেন, বাবা একটু বসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
জোরে সুবহানাল্লাহ। নওগাঁর মানুষের ইমানের পাওয়ার একটু দেখি রে বাবা, একটু বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع الخير وخير المتاع الدنيا امرأة الصالحات। বুখারী মুসলিমের বর্ণনা, নবীজি হাদিসটা বলেন শুধুমাত্র নারীদের উদ্দেশ্য করে। যদি কোনো মা বোন 4টা আমল করে যদি কবরে যেতে পারে, আল্লাহর নবীজি জানিয়ে দিলেন আমার বিবি খাদিজার সাথে ওই মহিলা জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি দেখবো আমার নওগাঁ জেলার মা বোনেরা এই 4টা আমলের ভিতরে আছে কি না। এই কথা বলে না কেন? কারণ মা বোনেরা বিশেষ করে যদি আমলগুলো যদি পারিবারিক জীবনে যদি করতে পারে, বলেন তো দেখি, হাজারো কষ্টের মাঝে যদি এই আমলগুলো ঠিক রাখতে পারে, আম্মাজান খাদিজার সাথে জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর নবীজি বললেন 1 নাম্বার আমল, যখন স্বামী যখন বাহির থেকে যখন আসবে, দুনিয়াবি কাজকর্ম শেষ করে যখন মাগরিবের আগ মুহূর্তে বাড়িতে ফিরবে, দুপুরে বাড়িতে ফিরবে, প্রত্যেকটা মা বোনদের করণীয় হলো স্বামীকে চোখে চোখে রাখা, স্বামীর প্রতি খেয়াল নেওয়া, স্বামীকে কাছে গিয়ে কিছু কথা বলা। কি ব্যাপার আব্দুল্লাহর বাবা, আজকে দেখি তাড়াতাড়ি চলে আসলে, কি ব্যাপার তোমার চেহারাটা কেমন যেন ঘামিয়ে গিয়েছে, লুঙ্গি এনে দেব, গামছা এনে দেব, পানিটা একটু গরম করে দিব, শীতের দিন তেল মাখিয়ে দেব। যদি কোনো নারীরা এমন যদি মাঝে মাঝে স্বামীকে পাম মারে, বলেন তো দেখি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? ও নওগাঁর আব্বাজানেরা, মা বোনদের কি এমন কালচার কম না বেশি? কম। আমি তো জানি, কারণ আমার মা বোনেরা স্বামী যখন বাহির থেকে আসে সঙ্গে সঙ্গে বলে, কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে এলে, কি ব্যাপার আজকে কি কাজ হয় নাই? কে কাজ করেছে কিনা ওটা আগে কেন? আগে স্বামীর খেয়াল করো। এই কথা বলে না কেন? স্বামীর যত্ন নাও, স্বামীকে বলো কি ব্যাপার আজকে শরীরটা শুকনা শুকনা লাগতেছে। কথা হয় না, পাম, এটা পাম। স্বামীকে যদি কোনো বিবি এরকম ভাবে কথা বলতে পারে, ও মুসলমান বলেন তো দেখি, বিদ্যুতের তার শক্তিশালী কম না বেশি? অদৃশ্য যত জিনিস আছে সবগুলো হলো শক্তি বেশি, কারণ আমার আল্লাহ অদৃশ্য না দৃশ্যমান। বলেন বলেন, অদৃশ্য আমরা আল্লাহকে কোনোদিন দেখি? ও মুসলমান, আমরা নবীকেও দেখি। এরপরেও আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অদৃশ্য যেটা শক্তিশালী হলো সেটা। কারেন্ট হলো অদৃশ্য, আমরা কারেন্টকে দেখতে পাই না। ভালোবাসা হলো অদৃশ্য, ভালোবাসাও হলো শক্তিশালী। যদি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বেড়ে যায়, শয়তান দূরে পালিয়ে যাবে, আমাদের ভিতরে কোনোদিন শয়তান আশ্রয় নেবে না। স্বামী অন্যদিকে তাকাবে না, বউ অন্যদিকে তাকাবে না, পরকীয়া কমে যাবে, দুইজনের ভিতরে মিল মহব্বত বেড়ে যাবে। জান্নাত পর্যন্ত হুরের দরকার হবে না, জান্নাতেই নিজের বউ হুর হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় রে, খালি আমরা বইয়ের কাছে হুরের ওয়াজ করি, তুমি চলে গেলে কি হবে? আমার হুর আছে জান্নাতে। ও আল্লাহর ওলি, বিড়ি খাও প্রতিদিন, আর বইয়ের কাছে খাও হুর আমার আছে। ওরে শয়তান, বউ জানে তুমি কত বড় শয়তান। তুমি খাও বিড়ি, তুমি খাও গাঁজা, তুমি খাও ডাল, নামাজ পড়ো না এক ওয়াক্ত, হুর কি আল্লাহ তোমাকে দিবে হামাক? এই কথা কলে, কথা সত্য না মিথ্যা?
মা বোনেরাও বুঝে গেছে পুরুষ জাতি যারা হুরের পাগল তারা, কিন্তু হুরের পাগল হতে গেলে মুত্তাকি ইমানদার হওয়ার দরকার আছে না নেই? আল্লাহর নবীজি একদিন সমস্ত দিনই কাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা করবেন, আম্মাজান আয়েশা ছোট্ট একটা হাদিসের ভিতরে বর্ণনা করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে বর্ণনা করেন, বিবাহের পর থেকে আমি আমার রাসূলের সাথে একটা বিছানায় একটা বালিশে রাসূল থাকে, কিন্তু আমি আয়েশা আজকে আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। আজকে আমি জিজ্ঞাসা করব কি ব্যাপার, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, দুইটা বালিশে থাকলে কি উপকার হবে, একটা বালিশে থাকলে কি উপকার হবে? আমি আয়েশা আজকে আপনার কাছ থেকে জানবো। আল্লাহর নবী যে বাড়িতে নেই, আম্মা জান আয়েশা মনে মনে সিদ্ধান্ত নিলেন, যখনই আম্মা জান আয়েশা দুইটা বালিশ বিছানার উপরে রেখে দিলেন, নবীজি বাড়ির বাহির থেকে যখন আসলেন, বাড়ির ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজি যখন ওযু গোসল শেষ করে, নবীজি নামাজ শেষ করে যখন খাবার খানা শেষ করে ঘুমাতে যাবেন, আল্লাহর নবীজি বিছানার দিকে তাকিয়ে দেখেন একটা বালিশ প্রতিনিয়ত থাকে, দুইটা বালিশ আজকে দেখা যায় কি ব্যাপার? আয়েশার দিকে যখন রাসূল তাকিয়েছে, আম্মা জান আয়েশা মুচকি মুচকি হাসে। মারহাবা জোরে কোন। আম্মা জান আয়েশা মুচকি মুচকি হাসে, ওড়না দিয়ে খালি মুখ ঢাকে, একবার রাসূলের দিকে তাকায় আর একবার নিজের লজ্জা পেয়ে নিজের নিচু দিকে তাকায়। আল্লাহর নবীজি বুঝতে পারলেন আয়েশা কিছু একটা প্রশ্ন করবে। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশার মুচকি হাসিটা দেখার পরে নবীজি বুঝে গেলেন কি ব্যাপার, আমার আয়েশা কেমন যেন আজকে মুচকি মুচকি হাসে। রাসূল বিছানার দিকে তাকিয়ে দেখলেন বালিশ কেমন যেন দুইটা দেখা যায়। আমার বিবি আজকে আমার কাছ থেকে নতুন কিছু আমল নেবে, যার কারণেই মুচকি মুচকি হাসে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মা বোনেরা, আল্লাহর নবীর বিবি ছিলেন যারা, আমল তালাশ করতেন তারা, আর আমার দেশের মা বোনেরা তালাশ করে বিউটি পার্লার। আরে কথা কোন ঠিক কিনা? আরে ভাই বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ নওগাঁ শহরে কি বিউটি পার্লার মনে হয় দুই একটা? এই কথা বলেন না কেন? আমার দাদা বলতেছে অনেক, তাহলে আপনাদেরকে বোঝা লাগবে যে কতগুলো। দাদারও চোখ ওখানে গেছে। আরে ভাই, অলিতে গলিতে বিউটি পার্লার অভাব নেই। এই কথা বলে না কেন? সত্য কথা একটা বলে দে, যে সমস্ত পুরুষেরা বিবিকে বিউটি পার্লারে পাঠায়, মেয়েকে বিউটি পার্লারে পাঠায়, আমার তো মনে হয় তারাই হলো সমাজের সব থেকে দুর্বল ব্যক্তি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কারণ ফেরাউনের কাছে, ফেরাউন তার বিবি আয়েশা আসিয়ার কাছে দুর্বল ছিলেন না শক্তিশালী ছিলেন? কথা কন না একেবারে। এবার বলেন তো দেখি, ফেরাউনের আসল জিনিসই ছিল না, এটা একমাত্র আসিয়াই জানতেন, কেউ জানতেন না। আমার মন বলে যারা বউকে বিউটি পার্লারে পাঠায়, যারা মেয়েকে বিউটি পার্লারে পাঠায়, আমার মনে হয় ফেরাউনের মতো তাদের আসল জিনিসই নাই। একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? কে পাগলা, আমার বউয়ের কথা, আমি একটা সত্য কথা কমু, আমার বউকে ইমানদারি কথা কয়। আমি যখন শ্বশুর বাড়িতে নিয়ে যাই, অটোত নিয়ে যায়, আর প্রাইভেট কারে নিয়ে যায়, আর মোটর সাইকেলে নিয়ে যায়, আমি একবারে গাড়ি রিজার্ভ করে নিয়ে যাই, কারণ আমার বউয়ের দিক কেউ তাকালে আমার কলজাতে আঘাত করে। বারে কথা কয় না, কথা কয় না। এটা হলো বীর পুরুষের কাম, এটা হলো বীর পুরুষের কাম। কথা বলেন ঠিক কিনা? বীর পুরুষ যারা, তারা কখনো নিজের বউকে অন্যের দিকে তাকাইতে দিবে না তারা। এই জন্য এখনো যাদের বিবেকে কথাগুলো নাড়া দেয় না, আমার তো মনে হয় বিবির দিকে অন্য কেউ তাকালে ওর চোখ দুটো তুলে নেয়, কারণ আমার বিবি শুধুমাত্র আমার জন্যই পারফেক্ট। কথা বলেন না কেন? আমার বিবি আমার কাছে রানী, আমার বিবি আমার কাছে আমার কলিজা। আমার বিবি যদি সাজতেই মনে চায়, আমি স্বামীকে বলবে যত প্রকার সোনো পাউডার লাগে আমি বাজার থেকে এনে দেব। বিবি আমার একা একা ঘরে ঘন্টার পর ঘন্টা সাজবে, আর স্বামী তাকিয়ে 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 দেখবে। আল্লাহর নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত বিবি স্বামীর সামনে সাজুগুজু করবে, ও আমার নওগাঁ জেলার মা বোনেরা, ততক্ষণ পর্যন্ত নেকি আর নেকি জারি হতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আমরা স্বামীর সামনে সাজি না, পর পুরুষের হাত দিয়ে ডলে নেই। কথা হয় না বারে, কে পাগলা, তোর বউ আরেকজন ডলে দিবি কে রে? এ কথা কর না কে? বউ আমার ডলবে আর একজন, কি সহ্য করার কথা? এই জন্য যারা মনে করেন যে আমার বউ জান্নাতি, আমার বিটি ঘরে আছে চারটা, আমি জান্নাতি, আমার বাড়িতে ইমান আলী আছে জান্নাত আমার বাড়িতে ফজর আলী আছে আমার জান্নাত আমার তো মন বলে ওটা হলো পুরা পাগল, ওটা হাফ পাগল না। কারণ আল্লাহর বিধিবিধান হলো করোনাভি বয়োতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নারীদের পর্দার বিষয়ে, নারীরা কেবলমাত্র ঘরে থাকবে, হুকুম করেছেন কে? ও মা, আপনাদেরকে ঘরেই মানাই, বাহিরে মানাই না। কারণ কোনো মা বোন যদি পর্দা করে রাস্তায় হাঁটে, কোনো মা বোনের দিকে যুবকেরা চোখ দিবে না। কিন্তু কোনো নারী যদি নিজের দেহকে দেখায়, বলেন তো দেখি, পুরুষেরা যখন শীষ মারে তখন পুরুষের ওপর ইফটিজিং এর মামলা দেওয়া হয়, জেনার মামলা দেওয়া হয়। কিন্তু আপনার মিয়া যখন রাস্তা দিয়ে ফরক ওন্না ছাড়া হাঁটতে যায়, এটার মামলা হয় না। এই জন্যই তো আমাদের বাঙালি পুরুষেরা আছে বিপদে। কথা বলেন ঠিক কিনা? এটার বেলা দোষ লাই না, দোষ হলো সব যুবকের। ক্যারে কলা যদি খোলা থাকো তো মাছি বসবেই। কথা কর না কে? এই চেয়ারটা হেনে দিয়েছেন কে? চেয়ারে বাড়ি না পারলে বক্তার একটা হুব আসে। চেয়ার দিছে ফাঁকা, মনে হচ্ছে কেউ বসবে জায়গা। ছোট চেয়ার দিবেন বক্তা, তাহলে স্পিড বাড়বো। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, প্রত্যেকটা পুরুষ যদি নিজের বিবির প্রতি যদি যত্নবান হয়ে যায়, নিজের মেয়ের প্রতি যদি যত্নবান হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন আমার বিবি খাদিজার সাথে ওই মহিলারাই যাবে জান্নাতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর নবীজির বিবি আম্মা জান আয়েশা, মনে আসেনি? আম্মা জান আয়েশা বিছানার উপরে যখন বালুশ দুইটা রেখে মুচকি মুচকি হাসতেছিলেন, আল্লাহর নবীজি বললেন আয়েশা রে, কি ব্যাপার আজকে দেখি তোমার মনটা খুশি খুশি, কি যেন বলবে বলার সাহস পাচ্ছ না? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মন বলে আপনি রাসূল জেনে গেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মুচকি হেসে বলে, আসিয়া, আমার আয়েশা, আমার তো মন বলে বিছানার উপরে বিবাহের পর থেকে একটা বালুশ আমি দেখেছি, কিন্তু আজকে দুইটা বালুশ দেখতে পাচ্ছি আয়েশা রে। আমার তো মন বলে তুমি এখানেই কিছু লুকাচ্ছ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বালুশে ঘুমালে কি হবে, দুইটা বালুশে ঘুমালে কি হবে? আল্লাহর নবীজি বললেন, যখন কোন স্বামী স্ত্রী বিবাহের পরে বিবাহ বন্ধনে যখন যেই দিন থেকে আবদ্ধ হয়ে যাবে, কোন নারী আর কোন পুরুষ স্বামী স্ত্রী দুইজনে যখন একটা বালুশে ঘুমাবে, কাছাকাছি মুখটা যখন থাকবে, আল্লাহর নবীজি বলেন সেই জায়গাতে ফাঁকা জায়গা থাকে না, ওই জায়গার ভিতরে শয়তান চিন্তাধারাও করতে পারে না, ওই জায়গাতে শয়তান কখনো যাইতে পারে না। দুইজনের ভিতরে মহব্বত কোনোদিন কমবে না, দুইজনেই তখন সুখে শান্তিতে বসবাস করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, আয়েশা, যদি তোমরা আমলটা করতে পারো, শুধু তুমি না রে আয়েশা, আমার উম্মতে মুহাম্মাদীদের জন্য নোট করে রেখে দাও। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো মন চাই সব ঠিক আছে। ও বাংলার মুসলমান, আমার দেশের মা বোনেরও এমন স্বামীর প্রতি অগ্র অধিকার চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কিন্তু এই ওয়াজ যেই জায়গাতে করি, এইরকম ভাবে বড় বড় করে চিঠি আসে, মা বোনেরা দুঃখের কথা লেখে, আসসালামু আলাইকুম হুজুর। কি হচ্ছে? কয় হুজুর দুঃখের কথা আর কইেন না, যখনই নির্বাচন আসে তখনই ছাতা গন্ডগোল স্বামী স্ত্রীর ভিতরে বেশি। কি গন্ডগোল একটু বলেন তো দেখি। ও মা বোনেরা, আপনাদের মনের কথা আমি কয়ে দিচ্ছি।
ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, নির্বাচন আসলে আপনার নেতা আপনাকে 2-4 প্যাকেট দেয়, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইচ্ছা মতো খান। আর আমার মা বোনের কাছে যখন যায় ঘুমান, বলেন তো দেখি পাছার চাইতে মুখের গন্ধ বেশি। মা বোনেরা খালি দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা হলো বিরিয়ানি নাকি? এই কথা বলে না কেন? এটা কি বিরিয়ানি? আরে ভাই, এটা বিরিয়ানি না, এটা হলো সিগারেট। যত বিড়ি সিগারেট ইচ্ছা মতো সারাদিন খায়, খাওয়ার পরে যখন বিবির কাছে ঘুমায়, মুখটা কাছাকাছি লাগায়, বলেন তো দেখি বিবি যদি আল্লাহওয়ালা হয়, বিবি যদি নামাজি পরেজগারি হয়, ওই বিবির তখন মুসিবত এসে যায়। ওই বিবি তখন ঘুমাইতে পারে না, স্বামীর কাছে বলতেও পারে না, কারণ স্বামী হলো রাগী হট মেজাজি। শ্বশুর শাশুড়ির কাছেও বলতে পারে না। মা বাবার কাছে যখন বলে, মা বাবা বলে, মা কি করবি, কপালে ছিল করে খা, কোনো জায়গাতে বলে শান্তি নাই। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, শেষ করে দেবো, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাইজান বহু দূরে মহাদিনা, হাই হাই কেমনে যাহাব জাহানিনা। বলেন বহু দূরে মহাদিনা, হাই হাই কেমনে যাহাব জাহানিনা। দহায়া কর দহায়া হার আল্লাহ, দহায়া কর দহায়া হার আল্লাহ, পোরাও মনে বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, আর কোন দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব। ভাইজান প্লিজ বাবাজি, কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করে বিদায় নিয়ে চলে যাব। মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি নবীজি জানিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, কি জানিয়ে দিবে আমার নবীজি, কি জানিয়ে দিবেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন, এর উম্মত, আমি নবীজি তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা দুনিয়ার বুকে যদি মহাগ্রন্থ আল কিতাবকে যদি মেনে চলতে পারো, যদি এই কোরআনকে ফলো করে যদি বাস্তব জীবনে চলতে পারো, মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ, এর বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, প্লিজ বাবাজি একটু দিলটা নরম করে দিবেন। বাবাজি, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, একটু 2-1 মিনিট একটু নিজের নফসের দিকে তাকাইয়া আমরা কয়েকটা মিনিট হাকিকতান কান্না করব। কারণ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে জানিয়ে দিলেন, সাবিকু, আসো বান্দা আমার দিকে আসো, ইলা মাগফিরাতিম, আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসো বান্দা আমার জান্নাতের দিকে আসো। মুসলমান বাবাজি, যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি কাছে নিকটবর্তী হতে চায়, 1 নম্বর আমল হইল, রে মুসলমান বাবাজি, আসজুদু, সেজদায় চলে যাবে। যখন কোনো বান্দা বান্দি সেজদায় গিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, কার
যেন মা নাই, কার যেন বাবা নাই। রে যুবক ভাইয়া, তোমাকে আমি বলে দেই, আজকে অল্প সময়ের ভিতরে স্বল্প কথা বলে বিদায় নিয়ে চলে যাব। মা কি জিনিস, বাবা কি জিনিস আপনি আজকে বুঝবেন না রে যুবক ভাইয়া। আপনি তো সেই দিনই বুঝবেন যেদিন মায়ের খাটলা কাঁধের ওপরে চইলা যাইবা। সেই দিন তো তুমি বুঝবা যেই দিন তোমার বাবা তোমার কাঁধের ওপর করিয়া যখন কবরে রওনা হবে ভাইজান, সেই দিন কিন্তু বুঝে কোনো লাভ হবে না। কারণ কি জাননি, কারণ কি জাননি, যেই মানুষটা একবার চলে যাই সেই মানুষটা আর কোনোদিন ফিরে আসে না। একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? বাবা তুমি কেমন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই নাইমুল ইসলাম ভাইয়ের আগমন, আমার প্রিয় বড় ভাইয়ের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। একসাথে দুইটা নিয়ামত, মারহাবা জোরে খন, আরো জোরে মারহাবা। আমার কলিজার টুকরা ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা এবং বোনেরা, আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারলাম না, কারণ অল্প সময়ের ভিতরে স্বল্প কথা যতটুকু বলেছি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার হয়তো কোনো একদিন দেখা হবে। সকলে ভালো থাকবেন। আর যারা আমার ভিজিটিং কার্ড নেবেন ক্যামেরাম্যানের কাছে আছে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে এলাম।